সাকিব বাংলাদেশ ক্রিকেটের সম্পদ। সাকিব দেশের সম্পদ। তার মতো ক্রিকেটার বাংলাদেশে আর জন্ম হয়নি। তার দেশে ফেরার ব্যাপারে বোর্ড সভায় কথা বলবো, এমনটাই মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। সাম্প্রতিক সময়ে সাকিব সরাসরি বলেছেন বিসিবিতে সরকারের হস্তক্ষেপ রয়েছে এবং তাকে দেশে ফেরাতে না পারার দায় বিসিবির। এমন মন্তব্যের বিপক্ষে আজ মন্তব্য করেছেন বিসিবির এই পরিচালক। সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান একান্ত সাক্ষাৎকার দিয়েছেন আজকের পত্রিকায়, যেখানে তিনি জানিয়েছেন সরকার ও বিসিবি তাকে গ্রিন সিগন্যাল দেওয়ার পর হুট করে তা বদল করে আর দেশে আসতে বারণ করে। এমন পরিস্থিতিতে দায়টা সরকারকে দিলেও বিসিবিকে ব্যর্থ হিসেবে উল্লেখ করেন সাকিব আল হাসান। এ প্রসঙ্গে আজ প্রশ্ন উঠলে বিসিবির পরিচালক আহমেদ মিঠু বলেন, মনে হয় বিষয়টা নিয়ে আমাদের আলাপ করা উচিত। সাকিব দারুণ একজন ক্রিকেটার, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের ক্রিকেটের সম্পদ। আজ পর্যন্ত ওর মতো ক্রিকেটার বাংলাদেশে আসেনি। যেহেতু আলাপটা উঠেছে, এটা নিয়ে আমি বিসিবি সভাপতির সঙ্গে আলাপ করব। কিন্তু সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান সিদ্ধান্ত নিবে কিভাবে বিষয়টা নিয়ে কথা বলবে। এর আগে গত 29 ডিসেম্বর সাকিব আল হাসান বলেন, আমাকে সরাসরি ক্রীড়া উপদেষ্টা এবং আইন উপদেষ্টা গ্রিন সিগন্যাল দিয়েছেন। আমি প্লেনে উঠেছি, বিসিবি থেকে আমাকে পুরো নিশ্চিত করা হয়েছে, তারপর আমি প্লেনে উঠেছি। দুবাইয়ে নামার পর তাদের সব জায়গা থেকে আবার বলছে না, তাদের নাকি 12 ঘন্টার মধ্যে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। যদি না আসি তাহলে ভালো হয়। আমি আর চাইনি। বিসিবিতে সরকারের হস্তক্ষেপ হওয়ায় রীতিমতো হতাশা প্রকাশ করেন সাকিব। তিনি বলেন, ক্রিকেট বোর্ডের সাথে সরকারের কোনো সম্পর্কই থাকার কথা নয়। আর ক্রিকেট বোর্ড যদি সরকারের ওপর চাপিয়ে দেয়, আর ক্রিকেট বোর্ডের উপর সরকার যদি কোনো কিছু চাপিয়ে দেয়, এর মানে হচ্ছে ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপ আছে। বিষয়টা আইসিসিতে যাওয়া উচিত, তাদের সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হওয়া উচিত। আসলেই ওই সাবজেক্টেই যাওয়া উচিত নয়। আমাকে যদি ক্রিকেট বোর্ড ফেরত না নিতে পারে, এটা তাদের ব্যর্থতা, ঠিক নয় কি? আমার কি করার আছে এখানে? এবার দেখা যাক বোর্ড সভার পর কী উত্তর আসে বিসিবির পক্ষ থেকে।